বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। আওয়ামী লীগ আমাকে জোর করে নমিনেশন দিয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এছাড়াও গত বছর ছাত্র জনতার আন্দোলনের সময় চুপ ছিলেন তিনি। তাই আওয়ামী লীগের পতনের পর থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। তবে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সাকিব দাবি করেছিলেন আওয়ামী লীগ তাকে জোর করে নমিনেশন দিয়েছিল। সোমবার 19 সেপ্টেম্বর বিকেলে নিজের ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন তিনি। পোস্টে আসিফ লিখেছেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত নই। এরপরে তিনি লিখেছেন, ইউনো হু, যার হাতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা, এছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলে পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। মূলত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান ফেসবুকে পোস্ট করেছেন। এরপর থেকে সমালোচনায় ভাসছেন তিনি।